গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ফাইনালি এখানে ওয়েদারটা একটু বেটার বলতে -11 থেকে আজকে হচ্ছে -3 রাইট নাও দেখাচ্ছে। তাই জন্য বললাম একটু বেটার। এই উইকেন্ডে আবার গরম পড়ে যাবে। এই উইকেন্ডের পর থেকে আবার 20-22 টেম্পারেচার সেলসিয়াসে হয়ে যাবে। মানে এই টেক্সাসের ওয়েদার এরকমই। এক সপ্তাহ পুরো ঠান্ডা ডিসেম্বর মনে হয়, আর এক সপ্তাহ জুন জুলাই মনে হয়। ঠান্ডাতে আর কালকে স্কুলে পাঠাইনি, বাড়িতেই বসে রয়েছেন আর এখন করছেন হোমওয়ার্ক। হ্যাঁ, কি হোমওয়ার্ক করছো তুমি? বেয়ারটাকে কালার করেছে বেশ সুন্দর। কি করছো তুমি? সবাইকে গুড মর্নিং করে দাও। হ্যালো, গুড মর্নিং। আজকে বানাবো হচ্ছে এই সয়া ফিশটা। এটা এরকম ভাবেই আসে ফ্রোজেন, পিস পিস করে কেটে নিয়ে কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকগুলোই রয়েছে, অ্যাকচুয়ালি পড়ে রয়েছে অনেক দিন ধরে। এটা আজকে পুরোটাই বানিয়ে ফেলবো। ওয়ালমার্টেও পাওয়া যায়, স্যামস ক্লাবেও পাওয়া যায়। এরকম ফিলে টাইপের, এটা স্কিন টিন সবকিছুই ছাড়ানো থাকে, খুব ইজি রান্না করা। প্যাকেট থেকে ফার্স্ট এরকম ভাবে বের করে নিচ্ছি, পুরো পাথরের মতন। দেখো, এটাকে অ্যাকচুয়ালি ডিফ্রস্ট করতে হবে, তো সবটা আর কি কেটে কেটে বের করে নিই, তারপরে ডিফ্রস্ট করব। এই ফিশটা খুব ইজি লাগে বানাতে, ওই জন্যই এটা আনি। নব এখানে ওর সরঞ্জাম নিয়ে বসেছে, ব্রেকফাস্ট বানাচ্ছে। একটা সরঞ্জাম, হ্যাঁ, প্রতিদিন সেম জিনিস রিপিটে হচ্ছে। কাজ মানে এটা বানাতে সময় সাপেক্ষ ব্যাপার। তাও তো এগুলো ধুয়ে টুয়ে রাখা, তাই জন্য অতটা, বাট তাও কাটতে ফাটতে তো লাগে, একটুখানি কেটে নেয়। স্ট্রবেরি যেমন। টু মাচ অফ ওয়ার্ক। চিপস তো খেতে পারি না, এটা হচ্ছে আইসের চিপস। আইসটাকেই তুলে তুলে খেয়ে নিচ্ছে, এটা ধুয়ে রেখেছি তো তাই আইস হয়ে গেছে, বাট বেশ ভালো লাগে খেতে। তৃতীয় দেখি আগের দিন আঙুর হচ্ছে ধুয়ে জিপলকে করে রেখে দিয়েছে, খুব ভালো লাগে খেতে। থেকেই শিখেছি, লজেন্সের মতন লাগে। হ্যাঁ, বেশ হেভি লাগে। হ্যাঁ, এখন ওর ব্রেকফাস্ট। আমার সিম্পল, আমি সকালবেলায় তাড়াহুড়োয় আমার এই প্লেন চা বিস্কিট। আর এই যে প্রীতি এখানে, এটা ওর ব্যাগ। স্ট্রবেরি, ব্লুবেরি, আঙুর, তারপরে কি বলে আর কি আছে, ও ব্ল্যাকবেরি। হ্যাঁ, আঙুরটা দারুণ লাগে। আইসের মতো স্ট্রবেরি গুলোকে কাটাটা ইজ ভেরি স্যাটিসফাইং। ভালো লাগে কাটতে, খুব সুন্দর। শক্ত শক্ত তো, শক্ত তো। অন্য সময় স্ট্রবেরি কাটলে অত বেদকে যায়, বেশ স্যাটিসফাইং। যাক, নভর ব্রেকফাস্ট বানাচ্ছে ওর। এই হচ্ছে নভর ব্রেকফাস্ট। ইয়ামি দেখতে কিন্তু, হ্যাঁ খেতে খুব ইয়ামি। মাছটাকে ছোট ছোট পিসে কেটে নিলাম। এখন এটাকে ম্যারিনেট করবো, একটুখানি সল্ট, একটু হলুদ, একটু তেল দিয়ে, ব্যাস। এটা তো আর কিছুই যাবে না, এটা এয়ার ফ্রায়ারে বানিয়ে নেবো। সব থেকে বড় কথা, এই মাছটাতে না তো কোনো গন্ধ আছে, মানে ফিশের একটা যে স্ট্রং স্মেল হয় না, সেটাও নেই। প্লাস এটা হচ্ছে যদি তাওয়াতেও ফ্রাই করা হয়, মানে সেরকম ছেটাছিটির ব্যাপার থাকে না, গ্যাস আর কি সেরকম নোংরা হয় না। বাট আমি এয়ার ফ্রায়ারেই বানিয়ে নেবো।
নব হেঁটেই যাচ্ছে, ওর মর্নিং ওয়াক, ঘরের মর্নিং ওয়াক। ফিশটাকে ফিনিশিং টাচ দেওয়ার জন্য নিয়ে নেবো একটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর একটা রসুনের কোয়া। এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর একটুখানি আদা রসুনকে কুচি করে নিলাম। আর এখানে দেখিয়ে দিই, এই যে রোস্টে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য, এপিট ওপিট করে এরকমভাবে ভেজে নিয়েছি, বাকিটাও এরকমভাবেই করে নেব। ফিশটা যতক্ষণে হচ্ছে আর এই 3টে বাকি রয়েছে, আমি এখানে প্যানের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে নেব, আদা রসুন কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে। হালকা একটুখানি ভেজে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে কেটে কেটে আবার এই খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি যাতে লম্বা লম্বা থাকে। একদম অল্প তেলেই হবে আর কি। আমার এই গাছটা বহু পুরনো, এটা অ্যাকচুয়ালি এই বাস্কেটটার মধ্যে অনেকগুলো গাছ একসাথে আর কি হয় না সাজানো ছিল, কেউ একজন ফেলে দিচ্ছিল আমার পরিচিত, আমি সেখান থেকে নিয়ে সেই 7 বছর হতে চলছে যত্ন করে 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 করে, তাও সেরকম একটা ফুল দেয় না। এই বছর মাটিটাকে চেঞ্জ করতে হবে। এর মধ্যে লিলি আছে, রাবার আছে, মানি প্ল্যান্ট আছে 2-3 রকমের, আর এই পাতাগুলো শুকিয়ে গেছে, ছিঁড়ে ফেলতে হবে, কোথায় উঠে গেছে একদম, দেখো এটাও শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে এটা ওই সাইডেরটা। আবার এটা এই 7 বছর হতে যাচ্ছে রয়েছে আমার কাছে। একদম ছোট্ট ছিল, তাও তো সেরকম যত্ন আমি করতে পারি না। আর এটাও দেখতে পাচ্ছি, এটা কিন্তু হাতে বানানো, এটা অ্যাকচুয়ালি আফ্রিকায় মেলা বসে, মেলা থেকে এটা একজন নিয়ে এসে দিয়েছিল আমাকে, ওখানকার ভিলেজ। এখানে পেঁয়াজটাও হয়ে গেছে, একটু ঢেকে রেখেছিলাম। এখন আমি বাকি এই ক্যাপসিকাম, টমেটো, লঙ্কাগুলো দিয়ে দেবো। ফিশটা তো ম্যারিনেশনের সময় সল্ট দিয়েছি, তো এর মধ্যে অল্প সামান্য সল্ট অ্যাড করব। আর এটা এরকম ড্রাই ড্রাই হবে, কোনো জল যাবে না, অল্প সল্টটা বুঝে দিতে হবে। একটু ঘরে বানানো মশলাটাও দিয়ে দেবো, এটা জিরে ধনের গুঁড়ো আর কি। হালকা কিছুক্ষণ ভেজে নিলাম, এই যে এরকম একটু হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে। এখন আমি এর মধ্যে ফিশগুলোকে অ্যাড করে দেবো। ফিশগুলো এতটাই নরম না, মানে একটুখানি লাগলেই আর কি ভেঙে যায়, তো এর জন্য বড় বড় পিসই রেখেছিলাম, কিন্তু তারপরেও হালকা ভেঙে 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 গেছে। ওই জন্য এয়ার ফ্রায়ারে যা হয়ে গেছে, এখন আর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকাভাবে একটুখানি মিশিয়ে দিলাম, কিছুক্ষণ একদম অল্প আঁচে ঢেকে রাখবো। ডাল আর কিনবা নব এখন ব্রাউন রাইস থেকে আবার কিনবাতে চলে গেছে, বলছে ব্রাউন রাইসও নাকি খাবে না, তাই হচ্ছে। ভালো লাগে বেটার কি কিনবা, বেটার খেতে ভাতের মতো ক্লোজ টু, ডালের সাথে ওটা নিয়ে নিয়েছে। আর এখানে তো সব ভেজিস দিয়ে, এই যে ওর প্লেট, আজকে ফিশ প্লেট। খুব ভালো খেতে ফিশটা, হ্যাঁ এরকমই ভালো লাগে। আমি একদিন সর্ষে বাটা দিয়েও বানাবো, নবই আমাকে বললো যে সর্ষে বাটা দিয়ে বানালে ভালো লাগবে, একদিন ট্রাই করবো, কোনোদিনও ট্রাই করিনি সর্ষে বাটা দিয়ে। নয়তো এই বাই সেলফ ফিশটার কোনো তো টেস্ট নেই, ডিমের সাদাটার মতো, রাইট, টেস্ট নেই, একদম ডিমের সাদার মতো খেতে, অমলেটের মতো। এই হচ্ছে ফিশটার ফাইনাল লুক, দেখতেও দারুণ হয়েছে। আমি একটু ট্রাই করেছিলাম, ভালোই খেতে। নব তো বসে গেছে, প্রীতি তো নেই বাড়িতে, আমি আর নবই লাঞ্চ করবো, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আমি আর ভাত বসাইনি আজকে, কিংবা খাওয়ার ইচ্ছা নেই। একটা ব্রেড টোস্ট করে নিচ্ছি, এটা দিয়েই ফিশটা দিয়েই খাবো।
আর এই যে আমার প্লেট, এই হচ্ছে আমার প্লেট। অ্যাকচুয়ালি আমাদের এখানে ভীষণই ঠান্ডা পড়েছে, পুরো আমেরিকাতেই, শুধু এখানে বলে না, টেক্সাসেও স্নো পড়ে হেয়ার অ্যান্ড দেয়ার, বাট এত ঠান্ডা পড়ে না। তো এই পুরো সপ্তাহটাই, 1-2 সপ্তাহে বলতে পারো ভালো ঠান্ডা পড়েছিল। এই সপ্তাহটা বিশাল ঠান্ডা পড়েছিল, তো ওকে স্কুলে পাঠানো হচ্ছিল না। আর একটু বাচ্চারা দেখবে বাইরে খেলাধুলা না করলে তো ভালো লাগে না, তো স্কুলে গেলে ওর খেলাটা ওখানে হয়ে যায়। তো ওই জন্য আজকে আমরা ভেবেছি, ঘরেই তো বসেছিল, ইয়েস আমরা এখন ইনডোর পার্কেই যাবো, কারণ আজকেও হালকা রোদ্দুর এখন বেলার দিকে উঠেছিল, বাট ঠান্ডা আছে বাইরে, কালকে থেকে ভালো ওয়েদার। আমরা এখন যাচ্ছি ঘুট্টু ঘুট্টু করতে। চোখ মুখ দেখো, এটা পাসপোর্টের ফটো, পাসপোর্টের ফটো তোলা হয়েছিল। চোখ মুখ কেমন করে আছিস দেখা, বলদা করে আছিস তুই, হ্যাঁ কেরম করে আছিস চোখ মুখ? খোঁচে গেছিল না, ফটো তুলতে চাইছিল না। দেখো খুব সুন্দর রোদ্দুর উঠেছে, দেখে মনে হচ্ছে না, বাট এখনো হালকা হালকা ঠান্ডা আছে। ফাইনালি কালকের থেকে খুব সুন্দর ওয়েদার, আর নেক্সট উইক তো পুরো মনে হবে যেন সামার, এরকম টেম্পারেচার দেখাচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি না, অভয় পিছনে বসবে, এটা যদি ঘুমিয়ে পড়ে আর কি। এখন যাবো হচ্ছে গ্যালেরিয়া মলে। আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম গ্যালেরিয়া মল, ওখানে না বাচ্চাদের খুব সুন্দর একটা প্লে করবার ব্যবস্থা করা রয়েছে, ইনডোরই আর কি, তো সেখানেই নিয়ে যাচ্ছি ওকে। এবার বাড়ি থেকে একটু দূর, তো সবসময়ের জন্য যাওয়া হয়ে ওঠে না। আস্তে আস্তে ছেলেরও একটা দারুণ ঘুম হয়ে গেল, এসে পার্কিং লটেও বসে রয়েছে, কিছুক্ষণ উঠে গেছে। এখন যাব মলের ভিতরে, এই যে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে যেতে হবে আমাদের ওই পাশটাতে। হলো ঘুম, এতক্ষণ এই জায়গাটা দিয়ে সূর্যদেবকে দেখা যাচ্ছিল, এই যে এখানটায় সানসেট হয়ে যাচ্ছে আর কি, বেশ ভালো লাগছিল বসে থাকতে। এখন এই সানসেট হয়ে যাচ্ছে তো ঠান্ডা ভালো। বসে পড়ো আমার, চলো ঘুরতু ঘুরতু। ঠান্ডার মধ্যে স্টাইল করেছে দেখো, কোনো জ্যাকেট ফ্যাকেট, আমি বেরোনোর সময় বললাম, বলছে কি ইনডোর থাকবো, জ্যাকেট লাগবে না। আমরা চলে আসলাম গ্যালেরিয়া মলে। ক্রিসমাসের সময় এসেছিলাম, তখন দেখিয়েছিলাম হিউজ ক্রিসমাস ট্রি, এখন দেখো কি সুন্দর সাজিয়েছে। আমার মনে হয় লুনার নিউ ইয়ার গেল তো, সেই কারণে মনে হয় এরকম ভাবে ফ্লাওয়ার ড্রপ করছে, এরকম কিছু একটা থিম করে সাজিয়েছে আর কি, খুব সুন্দর। বুড়ো চলে এসেছে দেখো, ওকে গো গো প্লে, গো প্লে। বাচ্চাদের তো এইসবই মজা, ফান হচ্ছে। হ্যাঁ ছেলে খেলছে, বাবাকে দাঁড় করিয়ে এসে আমার জন্য একটু কফি আর ছেলের জন্য কুকিজ নিয়ে নিলাম। আজকের দিনে পাতানো বন্ধু দেখো দৌড়ে যাচ্ছে, এই যে দৌড়ে যাচ্ছে সবকটা। এখানে আসলেই কারোর না কারোর সাথে বন্ধুত্ব পাতিয়ে নেয়। আজকে একদম দল বলের সাথে বন্ধুত্ব পাতিয়েছে, 4-5 জন। এ বুড়ো চল বাড়ি, চল বাড়ি, চলো। হ্যাঁ আরো খেলবে? হ্যাঁ 5 মিনিট। তোমার বন্ধু কজন হয়েছে? কজন? অনেক ফ্রেন্ড। বাবা ডেকেছে,
চলো যাবি না, এখানেই থেকে যাবি তুই? খেলা ফিনিশ হয় না। হ্যাঁ, কুকি খাবো আমরা, কুকি। হাত হাত মুছে দেওয়া হলো, আর কুকি খাবে। ধরো ধরো ধরো, মাশমেলো। হ্যাঁ, ইটস গুড। দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকি খেয়ে বেরিয়ে যাব। এই মলটা একদিকে এটা বেশ ভালো, মানে ঠান্ডা ঠান্ডা পড়লেও এখানে কি সুন্দর, এই যে ফুড কোর্টের পাশে খেলার জায়গাটা বাচ্চাদের, আর এত বাচ্চা আসে যে এরা খেলতে খেলতে বন্ধু বানিয়ে নেয়। তো ইনডোরও ওখানে নিয়ে আসলে বেশ মানে মজা করে ছেলে, কিন্তু বাড়ি থেকে এতটাই দূর আমাদের, ওই জন্য সবসময় আসা হয় না। বাড়ির কাছে থাকলে হয়তো সবসময় নিয়ে আসতাম। জেজে, you had fun today? Too much fun. জেজে, too much fun. এখন কুকি খাচ্ছে। বাড়ি মোটে যেতে চায় না, বাড়ি মোটে যেতে চায় না। বাবা ডেকে নিয়ে এসছে কুকির লোক দেখিয়ে, তারপর তো হবেই। চাইছে হচ্ছে M&M কুকি। টু মাচ সুগার। বলছি না, এটাই বেটার। এখন বাড়ি গিয়ে আমরা ভিডিও গেম খেলবো, তাই তো? হ্যাঁ। ও ওকে। আজকাল আবার দিদির এক্সবক্সে ভিডিও গেম খেলে, তাই বলে ওকে বললাম মলে এসেইছি, বেসিক্যালি ও যাতে একটু খেলতে পারে সেই ভেবেই। খেলে দৌড়াদৌড়ি করে ঘেমে গেছে, আবার সোয়েটার টোয়েটার না পড়ালে গাড়ি পর্যন্ত তো যাবো। হ্যাঁ, ওয়ে গেমে ইয়েস। বলছি কোল্ড কোল্ড, জ্যাকেট আনেনি স্টাইল করে। ছেলের সাথে সাথে আমাদের একটু ঘোরা হয়ে গেল। এখন বাড়ি কিছুই দেখলাম না, কিছুই করলাম না, মরার মতো এলাম, মরার মতো। নবকে বলেছি অ্যাকচুয়ালি আর এক প্রান্তে হচ্ছে, মানে ওই প্লে সেকশনটা হচ্ছে আর এক প্রান্তে, আর আমরা যেদিক দিয়ে ঢুকেছি। নবকে বলেছি ঢুকবো, ওই পর্যন্ত যাবো, ছেলেকে খেলিয়ে নিয়ে চলে আসবো। তার মাঝখানেও একটা দোকানে ঢুকবার চেষ্টা করেছিলাম, যে তাহলে তুমি দেখো আমি ছেলে নিয়ে চললাম। দোকানে ঢোকা মানেই কিছু কিনতে হবে। হ্যাঁ, আজকে কেনার মুডই নিয়ে আসেনি। তাও দেখবো কেন, দেখলেই কিনতে ইচ্ছে করবে। মল থেকে বাড়িতে যাওয়ার পথেই হ্যালো ইন্ডিয়া পড়ে, তো একটুখানি দাঁড়ালাম। নব বললো এখান থেকে কিছু খাবার পিক করে নি, বাড়ি গিয়ে আর কি হেডেক থাকবে না ডিনারের। হ্যালো ইন্ডিয়া থেকে নব একটুখানি চিকেন তুলে নিল, তাই আজকে ডিনারে হয়ে যাবে। এসে দেখছি প্রীতিও এসে গেছে, আর এই দু রকমের চিকেন আর কি, একটা ক্যাশু চিকেন, একটা হ্যালোবিনো চিকেন। আস্তে আস্তে একটু পুনুগুলো কিনে নিয়েছিল, খেতে খেতে আসলাম। ওই ফুলুরি টাইপের হয়। এটা হচ্ছে হ্যালোপিনো চিকেন, আর এটা হচ্ছে ক্যাশু চিকেন। এই হচ্ছে আমার ডিনার। আর নভর জন্য কফি বানিয়ে নিল, একটু পরে খাবে। আজকে বুড়োর ফান হয়েছে খুব, হ্যাঁ, আর টায়ার্ডও হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। হ্যাঁ, এখন ডার্ক ঘুমাতে হবে। ঘুমাতে তো ইচ্ছে করে না, হ্যাঁ, কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছে, গাড়িতে যেটুকুনি ন্যাপ নিয়েছিল আর কি। আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে।